আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে মশলাদার তেলের পিঠার রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। তেলের পিঠা বানানোর জন্য আমি চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি পানি গরম হওয়ার জন্য। এখন পানিগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। পানিগুলো থেকে যখন বলক উঠবে তখন আমি পানিগুলোকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। ফুটন্ত গরম পানিগুলোকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। তেলের পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বাটির মধ্যে 400 গ্রাম চালের আটা আর 100 গ্রাম পরিমাণ নিয়েছি ময়দা। এখন আমি গরম পানির মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। আমি এখানে হাফ কেজি আটার জন্য 250 গ্রাম পরিমাণ নিয়েছি খেজুরের গুড়। এগুলো এখন ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দেবো। এগুলোকে এখন আমি ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নেব। গুড় আর গরম পানির মধ্যে এখন আমি আটাগুলোকে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। হাত দিয়ে ছাড়া ভালোভাবে তেলের পিঠার ব্যাটারটা তৈরি হবে না। ব্যাটারটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কালো জিরা, কয়েকটা দিয়ে দেবো আস্ত জিরা, সামান্য পরিমাণ দিয়ে দেবো আদার পেস্ট, এখন দিয়ে দেবো নারকেল কোড়া 1 কাপ পরিমাণ। দর্শক, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। চুলার উপরে আমি আগেই কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি ফাইনালি মশলাদার তেলের পিঠাটা তেলের মধ্যে ভেজে নেব। একটা তেলের পিঠা আবার রেডি হয়ে গেছে। এটাকে একটা জালির মাধ্যমে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর একটা পিঠা আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। আর একটা পিঠা ভাজা হয়ে গেছে, এটাকেও এখন আমি তুলে নেব। বাকি পিঠাগুলোকে আমি একই প্রসেসে ভেজে নেব। দেখুন দর্শক, পিঠাগুলো কত সুন্দর ফুলকো হচ্ছে। দেখুন দর্শক, আমার পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে। আপনারা প্রত্যেকটা স্টেপ ভালোভাবে খেয়াল করবেন, তাহলে এই ফুলকো ফুলকো মশলাদার তেলের পিঠাটা বানিয়ে নিতে পারবেন। সবগুলো মশলাদার তেলের পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য সার্ভ করে নেব। দেখুন দর্শক, আমি কত সহজেই এই মশলাদার তেলের পিঠাটা বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলি ভাবে বানিয়ে বাসা বাড়ির লোককে এভাবে চমকিয়ে দিতে পারেন বা আত্মীয় স্বজনদেরকে। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট বক্সে বলবেন, তাহলে আমি ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।